সেশন তোমাদের অ্যাডভান্স ম্যাথামেটিক্সের ম্যাট্রিক্সের উপর। এই ম্যাট্রিক্সের উপর আজকে কিছু প্রবলেম আমি দেখাবো। ম্যাট্রিক্সের যে সমস্ত ডেফিনেশনগুলো আছে সেই ডেফিনেশনগুলো আমি পরপর ক্লাসে একটা একটা করে ডেফিনেশন দেব আর তার সমস্ত প্রবলেমের সলিউশন করে দেখাবো। তারপর হয়ে গেলে আমরা ম্যাট্রিক্সের অ্যাডিশন, ম্যাট্রিক্সের আমাদের মাল্টিপ্লিকেশন কিভাবে হয়, ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয় সেইগুলো আস্তে আস্তে পরপর ক্লাসে দেখাবো। আজকে দেখো যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এই সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে, যে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যে স্কোয়ার ম্যাট্রিক্সের এর ট্রান্সপোজ যদি করি, যদি আবার পুরানো সেই এতেই ফিরে আসে, ম্যাট্রিক্সটায় পুরানো ম্যাট্রিক্সটায় ফিরে আসে, তাহলে সেটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পরেও যদি সেই ম্যাট্রিক্সে আবার ফিরে আসে, তাহলে সেটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? এবার যদি বাই চান্স এখানে এর ট্রান্সপোজ করলাম কিন্তু এলো কিন্তু সেটা নেগেটিভ ফর্মে এলো, তখন কিন্তু তাকে বলা হয় স্কিউড সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এর ট্রান্সপোজ করলে মাইনাস এ যদি হয় তাহলে সেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এর ট্রান্সপোজ করলে যদি পজিটিভ এ হয় তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন ধরো আমি এখানে একটা প্রবলেম দিয়েছি, এরকম এ ইকুয়ালস টু আমাদের এইরকম একটা প্রবলেম আছে, তাহলে এর যদি ট্রান্সপোজ করি, তাহলে এর ট্রান্সপোজ করলে আমরা জানি কি রোটা কলম, কলমটা রো হয়ে যায়। তাহলে এখানে রোয়ে আমাদের আছে কি 2 1 -7, সেটা কলমে আনি 2 1 -7। তারপরে আছে দেখো এই রোটা সেকেন্ড কলমে বসাই 1 5 1 5 3। তারপরে দেখো থার্ড রোটাকে থার্ড কলমে বসাই -7 3 4। তো এটা যদি করি আমরা তো দেখবো পুরানো সেই ম্যাট্রিক্সেই ফিরে এলো। তাহলে এর ট্রান্সপোজ করলাম, এর ট্রান্সপোজ করে আমরা কোথায় চলে এলো? এতেই চলে এলো। তাহলে সেটাকে কি বলবো? যেহেতু এখানে যেহেতু এর ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, তাহলে আমরা বলবো এ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে এ হচ্ছে তখনই সিমেট্রিক ম্যাট্রিক্স হবে যখন এর ট্রান্সপোজ করবো, এর ট্রান্সপোজ করলে আবার সেই এতেই ফিরে আসে যদি, এবং পজিটিভ ফর্মে ফিরে আসে, তাহলে সেটাকে বলবো এ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল? তাহলে এটাকেই যদি আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স করি, আর একটা আমি প্রবলেম দেখাচ্ছি যেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে হয় আমি সেটা দেখাবো। দেখো এখানে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে একটু চেঞ্জ করব, আমরা প্রবলেমটা শুধু চেঞ্জ করে নেব। দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে আমরা বলছি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তাকেই বলবো যদি এর ট্রান্সপোজ করি সেখান থেকে আমাদের যদি মাইনাস এ বেরোয় তাহলে সেটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ করলে আমাদের মাইনাস এ আসবে, সেটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা এখানে একটা প্রবলেম দিয়েছি, দেখো তো এই দুয়েরটা এরকম দিয়েছি, এ ইকুয়ালস টু এরকম একটা এলিমেন্টস দিয়ে স্কোয়ার ম্যাট্রিক্স আছে। আমাদের কিন্তু সিমেট্রিক হোক বা স্কিউ সিমেট্রিক হোক সেটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের করতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স না হলে তাহলে কিন্তু আমরা এই সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক করতে পারবো না। ঠিক আছে? তাহলে আমরা এখানে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে 3x3 ফর্মে, মানে রোতে 3টে এলিমেন্টস আছে, কলমেও 3টে এলিমেন্টস আছে। তাহলে সেখানে আমরা তাকে স্কিউ সিমেট্রিক যদি প্রুভ করতে চাই, আমরা এর আগে ট্রান্সপোজ করি, তাহলে এর ট্রান্সপোজ করলে আমাদের রোগুলো কলম হবে, কলমগুলো রো হবে। তাহলে এখানে দেখো ফার্স্ট রোতে আছে 0 2 5, তাহলে আমি এখানটা লিখলাম, কলমে লিখছি 0 2 5। সেকেন্ড রোতে আছে দেখো -2 0 4। থার্ড রোতে আছে দেখো -5 -4 0। থার্ড রোতে ছিল, থার্ড কলমে লিখে দিয়েছি। তাহলে ট্রান্সপোজড হয়েছে, কিন্তু ট্রান্সপোজড হতে দেখছি দুটো মিলছে না। তাহলে যখন দুটো মিলবে না আমরা এটা থেকে পুরোটা থেকে মাইনাস কমন নিই। তাহলে পুরোটা থেকে মাইনাস যদি কমন নিই তাহলে কিরকম হয় দেখো তো, আমাদের এইখানে যেগুলো মাইনাস আছে প্লাস করে দেবো, 0 2 5 এটা মাইনাস করে দেবো, -2 0 +4 এটা মাইনাস করে দেবো, -5 -4 0। দেখো তো আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সে ফিরে চলে এসেছে। তাহলে অরিজিনাল ম্যাট্রিক্সে ফিরে চলে এলে আমরা বলতে পারি মাইনাস এ এসে গেছে। তাহলে এর ট্রান্সপোজ করে যখন, যেহেতু এর ট্রান্সপোজ করলাম সেটা কার সঙ্গে ইকুয়াল হলো? মাইনাস এর সঙ্গে, তাহলে বলবো এ ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স।
বোঝা গেল? তাহলে এ হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা এখানে ডবল এমটা বোঝা যাচ্ছে না, একটু ঠিক করে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যখন এ ট্রান্সপোজ করবো, করার পর আমাদের যদি এ এর নেগেটিভ মান চলে আসে, নেগেটিভ এ হয় মানে মাইনাস এ তে ফিরে আসে, তাহলে সেটাকে বলবো স্কিউ সিমেট্রিক। আর যদি পজিটিভ আসে সেটাকে বলবো সিমেট্রিক। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আজকের ক্লাসে তাহলে দুরকম শেখালাম, সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এর পরের দিনকে আবার এরকম দুটো ডেফিনেশন নিয়ে আসবো, ডেফিনেশনগুলোর প্রবলেম করে দেখাবো। এইগুলো ছোট ছোট জিনিসগুলো আগে করে দিই, করে দেওয়ার পর বড় প্রবলেমে আসবো যেখানে ইনভার্স শেখানো হবে। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।